নকল আয়ুষ্মানের আসল পরিচয় জেনে গেল গহনা, অন্যদিকে ষড়যন্ত্রকারী বিরাজ আর ঈশার মধ্যে বেঁধে গেল তুমুল গন্ডগোল। তাহলে কি এবার নিজেদের ফাঁদেই ফেসে যাবে তারা? আর গহনাই বা কিভাবে খুঁজে বের করবে তার আসল ডাক্তারবাবুকে? চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 189তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো গহনা তার শাশুড়ি কমলা মার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে, আয়ুষ্মানের কি কোনো যমজ ভাই আছে? কমলা মা এই কথা শুনে একটু হেসে বলেন, তেমন কিছু থাকলে তিনি অবশ্যই গহনাকে জানাতেন। এরপরে কমলা মা যখন পুরনো অ্যালবাম ঘাঁটছিলেন তখন গহনার চোখে পড়ে বিরাজের ছোটবেলার একটি ছবি। গহনা ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করলে কমলা মা বলেন যে এটা অনেক পুরনো অ্যালবাম এবং এই ছেলেটিকে তিনি চেনেন না। এই ঘটনায় গহনার মনে সন্দেহ আরো বাড়িয়ে তোলে। অন্যদিকে নকল আয়ুষ্মান অর্থাৎ বিরাজ যখন টেবিলে বসে নাস্তা করছে সেখানে ঈশা চলে আসে। তখনই তাদের মধ্যে এক অবাক করা কাণ্ড ঘটে যায়। বিরাজ গহনার দিকে বড় বড় চোখ করে তাকানোয় রাগান্বিত হয়ে ঈশা বিরাজকে মরিচের গুঁড়ো খাইয়ে দেয়। ঝালে বিরাজের অবস্থা খারাপ হয়ে গেলে সে ঈশার উপর প্রচন্ড রেগে যায়। ঈশা তাকে সতর্ক করে বলে, তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছো, তাই সেটাই করো। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাও তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই হুমকিতে বিরাজ আরো খেপে গিয়ে এক মুঠো মরিচের গুঁড়ো ঈশার মুখে চেপে ধরে আর বলে, তোমার এই হুমকি আমার উপরে চলবে না। আমার মাথা একবার ঘুরে গেলে আমি তোমার পুরো দুনিয়ায় উল্টিয়ে দেব। এই বলে সে জোর করে ঈশাকে মরিচের গুঁড়ো খাইয়ে দেয়। ঈশা তখন ঝালে চটপট করতে থাকে। এইদিকে বিরাজের উপর গহনার সন্দেহ আরো বেড়েই চলেছে। সে ভাবে আলমারিতে নিশ্চয়ই এমন কিছু পাবে যা থেকে বিরাজের সম্পর্কে আরো জানতে পারবে এবং তার আসল ডাক্তারবাবুর খোঁজ পাওয়া যাবে। এই ভেবে সে নকল আয়ুষ্মানের আলমারি খুলতেই বিরাজ সেখানে চলে আসে এবং তাকে বাধা দেয়। গহনার মন বলে, এই আলমারিতে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে আর তাই এই বহুরূপী লোকটা তাকে বাধা দিচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশান ঈশাকে বলে এবার বাড়ি থেকে চলে যেতে হবে। ঈশা কোনোভাবে ওই বাড়ি ছেড়ে যেতে চায় না। সে মনে মনে পরিকল্পনা করে, আমি কিছুতেই এখান থেকে যাব না, আমাকে এই বাড়িতে যে কোনোভাবেই থাকতে হবে যাতে করে বিরাজ আর ওই গহনার উপর আমি নজর রাখতে পারি এবং গহনাকে আমার রাস্তা থেকে সরাতে পারি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ দেখতে পায় নকল আয়ুষ্মান বিরাজ গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। গহনার মন বলে ওঠে, ওই বহুরূপী লোকটা কোথায় যাচ্ছে? আমার ডাক্তারবাবুকে যেখানে বন্দি করে রেখেছে সেখানে যাচ্ছে না তো? আমাকে এর পিছু নিতে হবে। এই ভেবে গহনা তার পিছু নিয়ে একটি গোডাউনের সামনে এসে পৌঁছায় এবং বিরাজকে সেখানে ঢুকতে দেখে। গহনা এবার নিশ্চিত হয়ে যায় তার আসল ডাক্তারবাবু এখানেই বন্দি আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে কোনো মূল্যেই আমি ডাক্তারবাবুকে এখান থেকে উদ্ধার করবই। বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে? গহনা কি পারবে ডাক্তারবাবুকে বাঁচাতে? বিরাজ আর ঈশার ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের এমন চমৎকার রিভিউ সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।